হ্যালো এভরিওয়ান। জার্মান প্রবাসের লার্ন জার্মান বেসিকে 1 কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিস। আমাদের এই সিরিজটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে এই সিরিজের মাধ্যমে জার্মান ভাষার A1 লেভেলের কোর্স কারিকুলামে সবকিছুই আপনারা শিখতে পারেন। আমাদের চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে মিনিমাম একটা ভিডিও পাবলিশ করার। আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর সব আপডেট পেতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন। এই সিরিজের প্রতিটি ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে জার্মান শব্দ বা বাক্যটি বলবো। তার নিচে ইংরেজি এবং বাংলায় সেই শব্দটি বা বাক্যটির অর্থ দেয়া থাকবে। এতে করে আপনি সহজেই জার্মান শব্দটির উচ্চারণ ও অর্থ শিখতে পারবেন। লেকশন 4 মানে পর্ব 4। আমি আবার বলছি লেকশন 4 মানে পর্ব 4। আমাদের এ পর্বে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো জার্মান ভাষায় কিভাবে বলতে ও লিখতে হয় তা শিখব। আপনারাও চেষ্টা করুন আমার সাথে সাথে বলার জন্য। সাল, সালেন। আমি আবার বলছি সাল, সালেন। সাল হচ্ছে সিঙ্গুলার আর সালেন হচ্ছে প্লুরাল, যার মানে হচ্ছে সংখ্যা অথবা সংখ্যাগুলি। নুল মানে হচ্ছে শূন্য। আমি আবার বলছি নুল মানে শূন্য। আইন্স মানে এক। আমি আবার বলছি আইন্স মানে এক। সোয়াই অথবা সো, যার মানে হচ্ছে দুই। আমি আবার বলছি সোয়াই অথবা সো, যার মানে হচ্ছে দুই। দ্রাই মানে তিন। আমি আবার বলছি দ্রাই মানে তিন। ফিয়া মানে চার। আমি আবার বলছি ফিয়া মানে চার। ফুনফ মানে পাঁচ। আমি আবার বলছি ফুনফ মানে পাঁচ। এখানে ফুনফের বানানের ইউ এর উপরে যে দুইটা ডট আছে তাকে জার্মান ভাষায় বলে umlaut। sechs মানে ছয়। আমি আবার বলছি sechs মানে ছয়। এখানে লক্ষণীয় যে জার্মান কোনো শব্দ যদি এস দিয়ে শুরু হয় এবং তারপর যদি একটা ভাওয়েল থাকে তাহলে তার উচ্চারণ ইংরেজি জি এর মতো হয়। এজন্য এখানে হচ্ছে sechs। sieben মানে ৭। আমি আবার বলছি sieben মানে ৭। এখানেও শব্দটি শুরু হচ্ছে এস দিয়ে এবং তারপরে একটি ভাওয়েল আছে। তাই এখানে উচ্চারণ হবে ইংরেজি জি এর মতো। sieben। acht মানে ৮। আমি আবার বলছি acht মানে ৮। neun মানে ৯। আমি আবার বলছি neun মানে ৯। zehn মানে ১০। আমি আবার বলছি zehn মানে ১০। elf মানে ১১। আমি আবার বলছি elf মানে ১১। zwölf মানে ১২। আমি আবার বলছি zwölf মানে ১২। dreizehn মানে ১৩। আমি আবার বলছি dreizehn মানে ১৩। এখানে লক্ষণীয় যে জার্মান সংখ্যা ১৩ থেকে ১৯ বলার সময় আমরা ছোট্ট একটা রুলস ফলো করতে পারি। যেমন হচ্ছে আমরা যে সংখ্যাটা বলবো, যেমন এখানে আমরা বলছি dreizehn মানে ১৩। এটা বলার সময় আমরা বলতে পারি 3 + 10 মানে হচ্ছে 3 + 10 এবং আমরা এটাকে বলতে পারি 13 মানে ১৩। একইভাবে আমরা বলতে পারি 4 + 10 14। that means 14 যার মানে হচ্ছে 14। আমি আবার বলছি 14। সো একইভাবে 15 এর ডয়েচ হচ্ছে 15। 5 মানে ৫ আর 10 মানে ১০। দুটো একসাথে যোগ করলে হয় 15। সো 15 এর ডয়েচ হচ্ছে 15। 16 মানে 16। আমি আবার বলছি 16 মানে 16। এখানে একটু খেয়াল করতে হবে যে 6 এর ডয়েচ মানে 6 এর বানানে শেষে একটি এস আছে।
বাট আমরা যখন 16 লিখব তখন জেক্সের শেষের এসটা লেখা যাবে না। তার মানে হচ্ছে 16 লিখতে হবে উইদাউট এস। 16 এর ডয়েচ হচ্ছে সেকশন। আমি আবার বলছি সেকশন। 17 বানানেও একই রকম ভাবে একটু হালকা চেঞ্জ আছে। নরমালি আমরা যদি বলতে চেতাম তাহলে বলতাম যে 7 প্লাস 10 মানে 17। আসলে এটা এরকম না। এটা হবে 17 মানে 7 এর শেষে যে ইএন আছে এখানে এটা ইএনটা বাদ যাবে। তার মানে হচ্ছে 17 এর ডয়েচ হচ্ছে 17। আমি আবার বলছি 17 মানে 17। 18 মানে 18। আমি আবার বলছি 18 18। 19 মানে হচ্ছে 19। আমি আবার বলছি 19 মানে 19। 20 মানে 20। আমি আবার বলছি 20 যার বাংলা হচ্ছে 20। এতক্ষণ আমরা 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো জার্মান ভাষায় শিখেছি। এখন আমরা একটা উদাহরণ দেখব। যেমন কেউ যদি তার ফোন নাম্বার বলতে চায় তাহলে কিভাবে বলবে? যেমন এখানে উদাহরণে আমরা একটি র‍্যান্ডম নাম্বার নিয়েছি। আমরা বলতে পারি meine Handynummer ist 0174675982। আমি আবার বলছি meine Handynummer ist 0174675982। মানে হচ্ছে আমার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে নাম্বারটি। আপনি চাইলে আপনার ফোন নাম্বারও এভাবে কাউকে বলতে পারেন। আজ এ পর্যন্তই। ঘরে বসে জার্মান ভাষা শিখতে চাইলে আমাদের লার্ন জার্মান ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও আমাদের জার্মান প্রবাসী ওয়েবসাইটে বেসিক জার্মান এবং প্রতিদিনের জার্মান শেখার রিসোর্সগুলো দেখতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ ও জার্মান প্রবাসী ওয়েবসাইটের লিঙ্ক পাবেন নিচের ভিডিও ডেসক্রিপশনে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট পর্বে। Vielen Dank. Tschüss.